সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তাঁর জনতার দরবারে বিজেপির সল্টলেক কার্যালয় কর্মসূচি। আজ সাধারণ মানুষের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই বহু মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন সেখানে। সরাসরি ছবিটা দেখব আর কথা বলবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবারে পৌঁছে গেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে নিজের আবেদন নিয়ে ইতিমধ্যেই বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রাজ্য বিজেপি দপ্তরে যে জনতার দরবার মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেখানে আজ তার ৮ম দিন। মুখ্যমন্ত্রী মিনিট পাঁচেক আগে এসেছেন এবং বহু মানুষ তার আগে থেকেই অপেক্ষা করছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। কারোর ক্ষেত্রে তার মেয়ের চিকিৎসার সমস্যা যেমনভাবে রয়েছে, কারোর ক্ষেত্রে খুনের মতো ছেলেকে খুন করে দেওয়া হয়েছে অথচ তার বিচার মেলেনি, এমনকি জোর করে ধর্মান্তকরণ করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ নিয়েও এসেছেন মোথাবাড়ি থেকে নারায়ণচন্দ্র মণ্ডল। আবার পুলিশ হেফাজতে পিটিয়ে মারা হয়েছে। পরবর্তীতে দেখা গিয়েছে সিআইডি বলেছে যে সম্পূর্ণভাবে যার বিরুদ্ধে অভিযোগ ছিল ডাকাতির কেসের, সেরকম কোনো অভিযোগ ছিল না, অথচ তাকে পিটিয়ে মারা হয়েছে। এরকম সুবিচারের কথা যেমনভাবে জানা বা এরকম সুবিচার যেমনভাবে চাইতে এসছেন এই মানুষজনরা, তেমন একই রকমভাবে দেখা যাচ্ছে যে একটি মন্দির রয়েছে অথচ সেখানে কোনো রেকর্ড নেই, সে কথা বলতেও কিন্তু হাওড়ার বাউরিয়া থেকে ছুটে এসেছেন মানুষজন। আবার একই সঙ্গে বহু মানুষ এরকম সমস্যা নিয়ে এসেছেন যে তারা দীর্ঘদিন একই জায়গাতে কাজ করছেন, সরকারি জায়গাতে, অথচ ঠিক মতো তারা বেতন পাচ্ছেন না, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্যা যেমনভাবে রয়েছে। আবার দক্ষিণ কলকাতার ক্ষেত্রে তৃণমূলের জেলা সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পন্থী নেতা দেবাশিস কুমার, তার মদতে জমি দখল করে রাখা হয়েছে, বাড়ি দখল করে রাখা হয়েছে, এই অভিযোগও কিন্তু জানাতে এসছেন মানুষজন। একই রকমভাবে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের অনুগামী নতুন তারা তৈরি হয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, তারা এসে এক বৃদ্ধার দোকান দখল করে রয়েছেন, এরকম অভিযোগ নিয়েও কিন্তু মানুষজন এসছেন। এবং এই জনতার দরবারে ভিড় ক্রমশই বাড়ছে, তার কারণ মানুষ মনে করছে যে এই জনতার দরবারে আসার পর তারা কিন্তু সুরাহা পাচ্ছেন। এবং আমরা কিন্তু এই যে 7টা জনতার দরবার ইতিমধ্যেই হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, সেখান থেকে বেরিয়ে বহু মানুষই বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, মুখ্যমন্ত্রী তাদের কথা মন দিয়ে যেমনভাবে শুনছেন, একই সঙ্গে কিন্তু অ্যাকশনের কথা বলছেন, পদক্ষেপের কথা বলছেন, এবং সেই পদক্ষেপ বিভিন্ন জায়গাতেই হচ্ছেন। এবং সেই জন্যই বহু মানুষের ভিড়, প্রায় ঘন্টা দেড়েক মুখ্যমন্ত্রী এখানে। আমরা একেবারে লাইভ আপডেট দর্শকদের তো জানাতেই থাকবো। যেমনটা আমার সহকর্মী প্রদীপ্ত জানাচ্ছিল, বহু মানুষ তারা তাদের আবেদন নিয়ে, তারা তাদের সমস্যার কথা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন। এই যেমন এবার দেখাবো আপনাদের 11 বছরের ফুটফুটে মেয়ে, তার হার্টে ফুটো রয়েছে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত দম্পতি, মেয়ে মনীষার হার্টে ফুটো রয়েছে। সুন্দরবন থেকে আজ জনতার দরবারে এসে পৌঁছেছেন আরতি গুপ্তা। এসএসকেএম সহ একাধিক হাসপাতালে ঘুরেও সুরাহা পাননি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজের একরত্তি মেয়ের চিকিৎসার আবেদন নিয়ে এসেছেন মা। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, মানে হার্টের ফুটো আছে, 2023-এ ধরা পড়েছে। সেইখান থেকে পিজিতে দেখাচ্ছি, আমরা পিজিতে দেখাচ্ছি, কিন্তু অপারেশনের জন্য বারবার বেড দেয়। বেডের জন্য বারবার লিখে একটাই বলে যে নো বেড, লিখে ওরা মানে ওনারা ডাক্তাররা নো বেড বলে লিখে দেবে, লিখে দিয়ে বাইরে বার করে দেবে। 23 থেকে দেখাচ্ছি, এখনো পর্যন্ত কোনোদিনও বেড পাওয়া না। বেড যখনই আসে একটাই লিখে দেয়, নো বেড বলে লিখে দেয়।